আজকে অত্যন্ত পূর্ণ একটি দিন, শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। তা সেই উপলক্ষে আমরা এখানে তার জীবন এবং বাণী কিছু কিছু অনুধ্যান করবার চেষ্টা করব। উপনিষদে আছে যে পুরম একাদশদ্বারম অজস্যা বক্রচেতসঃ অনুষ্ঠায় নশোচতি বিমুক্তস্য বিমুচ্যতে বলে, যে এই শরীরটা হচ্ছে একটা নগরের মতো। শ্রুতিকার বলছেন যে শরীরটা হচ্ছে একটা নগরের মতো। নগরের সাদৃশ্য কেন দিচ্ছেন? কারণ একটা নগরীতে অনেকগুলি ঢোকার দরজা থাকে, সেরকম এই শরীরটিতেও অনেকগুলি দরজা রয়েছে। নগরীতে যেমন একজন রাজা থাকেন, একজন প্রশাসক থাকেন, তার ভোগের নিমিত্তই যেন অন্যান্য সমস্ত নগরীর উপকরণগুলো সেখানে রয়েছে। সেরকম এই শরীরেও, এই দেহেও একজন দেহী একজন আছেন, তিনি প্রকৃত যেন ভোক্তার মতো কল্পনা করা হচ্ছে। তার ভোগের নিমিত্ত যেন সংহত পদার্থ মানে অচেতন পদার্থ, জড় পদার্থগুলো সব শরীরে রয়েছে বলে এবার শ্রুতি বলছেন যে এই শরীরে যিনি রয়েছেন, যার ভোগের নিমিত্ত এই শরীরের অন্যান্য সমস্ত ইন্দ্রিয় আদি, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, সেগুলি আবার রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ইত্যাদি জোগাড় করে সেই দেহির কাছে গিয়ে উপস্থিত করছে, সেই দেহি কিন্তু জন্মরহিত, তিনি অজ, তিনি জন্মরহিত এবং অবক্রচেতা। তিনি হচ্ছেন যেন আনক্রুকেড, স্ট্রেট একদম। কেন বলা হচ্ছে আনক্রুকেড? কারণ যেখানে যিনি ব্যতীত আর একটা সত্তা আছে, তারই বক্র বাঁকা হওয়ার সুযোগ থাকে, কিন্তু যেখানে তিনিই একমাত্র সত্তা, সেখানে তার বেঁকে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য বলা হচ্ছে তিনি অবিকারী, অপরিণামী, অবক্রচেতা। এবার তিনি এই শরীরে থাকলেন তো থাকলেন, ভালো কথা, সেটা নিয়ে আমি কি করব না। শ্রুতি তার দ্বিতীয় লাইনে বলছেন যে অনুষ্ঠায় না শোচতি। সেই এই শরীরে যিনি আছেন, যিনি অজয় এবং অবক্রচেতা, তাকে অনুষ্ঠায়, অনুষ্ঠান করে মানে কি? সেই প্রত্যেকাত্মার চরণে কি একটা করে ফুল দিতে হবে, না মালা পরাতে হবে, না ধূপ জ্বালতে হবে? মানে শঙ্করাচার্য বলছেন অনুষ্ঠায় মানে হচ্ছে ধ্যাত্বা, ধ্যান করে, সেই প্রত্যেকাত্মাকে অনুভব করে, হৃদয়ে হৃদয়ে অনুভব করে। কি হয় তার ফলটি কি হবে? অনুভব করলে কি ফলটা কি হবে না? বিমুক্তাশ্চা বিমুচ্যাতে, দুটি শব্দ ব্যবহার করছেন। বিমুক্তাশ্চা মানে হচ্ছে জীবনমুক্ত হয়ে যাবেন, আর বিমুচ্যাতে মানে কি? শঙ্করাচার্য বলছেন তিনি বিদেহ মুক্ত হয়ে যাবেন। যখন শরীর পাত হবে, জীবন বিদেহ মুক্ত হয়ে যাবেন। ধরা যাক একজন 100 বছর বাঁচবেন, 50 বছর বয়সে তিনি এই প্রত্যেকাত্মার সাক্ষাৎকার লাভ করলেন। বাকি 50 বছর যে তিনি বাঁচবেন, কিভাবে বাঁচবেন? তিনি জীবন মুক্ত হিসেবে বাঁচবেন। তারপর তার যখন শরীর পাত হবে, কি হবে না? তিনি বিদেহ মুক্তি লাভ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যে জীবন মুক্তি লাভ করলেন, বিদেহ মুক্তি লাভ করলেন, এই সব শব্দগুলো কঠিন কঠিন শব্দ আমরা ব্যবহার করি। এই জীবন মুক্তি আর বিদেহ মুক্তির কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। জীবন মুক্তি এবং বিদেহ মুক্তির কোনো পার্থক্য নেই। শুধু আমরা দেখি, আমরা যখন যারা এখনো পর্যন্ত অজ্ঞানে নিমজ্জিত, আমরা দেখি যে জীবনমুক্ত পুরুষ আমাদের মতোই খাচ্ছেন, ঘুরছেন, ঘুমোচ্ছেন, হাঁটাচলা করছেন। এটা হচ্ছে জীবনমুক্ত। তিনি কিন্তু তার দিক থেকে তিনি জীবনমুক্ত, কিন্তু তার চলা ফেরা, হাঁটা চলা, কথা বলা সব অন্য রকমের। আর তার যখন শরীরপাত হবে, শরীরটা চলে যাবে, তখন তার যে মুক্তিটা, সেটাকে আমরা বলছি বিদেহ মুক্তি। তিনি যেন আর কোনো শরীরের মধ্যে বদ্ধ, তিনি শরীরে কোনোদিনই বদ্ধ ছিলেন না, আমরা দেখছিলাম তিনি শরীরে বদ্ধ আছেন। এটি হচ্ছে জীবন মুক্তি। আর শরীর পাতের পর তিনি বিদেহ মুক্ত হয়ে যাবেন। গীতাতে আমরা দেখি, আমরা এই জীবন মুক্তির প্রসঙ্গটা কেন উল্লেখ করলাম আমি পরে বলবো। গীতাতে আমরা দেখি 2nd চ্যাপ্টারে অর্জুন জিজ্ঞেস করছেন যে স্থিতপ্রজ্ঞের লক্ষণটা কি? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশবঃ স্থিতধি কিং প্রভাসেত কিম আসিত ব্রজেত কিম। সমাধিমগ্ন স্থিতপ্রজ্ঞ পুরুষ, তার লক্ষণটা কি?
তিনি কি বলেন, কিভাবে হাঁটাচলা করেন, কিভাবে অবস্থান করেন ইত্যাদি। এখন ভগবান গীতামুখের অনেক উত্তর দিয়েছেন, প্রজহাতি যদা কামান ইত্যাদি ইত্যাদি সব উত্তর দিয়েছেন। কিন্তু এই ঠাকুরের যে পার্ষদরা, এই পার্ষদদের জীবনটিকে যদি আমরা দেখি, আমরা এই গীতাতে ভগবান যে উত্তরগুলি দিয়েছেন বা উপনিষদে জীবন মুক্তের যে কথা বলা হয়েছে, এগুলো যেন একটু মাথার উপর দিয়ে চলে যায়। মানে ঠিক খানিকটা ধরতে পারছি না এরকম মনে হয়। জীবন মুক্ত ঠিক আছে, ভালো কথা, জীবন মুক্ত, কিন্তু এক্স্যাক্টলি তার জীবনটা কীরকম হবে আমরা মানে ঠিক থই খুঁজে পাই না। কিন্তু এই ঠাকুরের যে পার্ষদদের জীবনগুলো যদি দেখি, এই শারদানন্দজি মহারাজ, যার আজকে একদম কি বলা যায় আদর্শ দৃষ্টান্ত একটা, যে তুমি মহারাজের জীবনটি আগা পাঁচতলা পড়ো, তাহলে ওই জীবনমুক্ত পুরুষ কেমন হবেন পরিষ্কার বুঝতে পারা যাবে। এই জন্যে তাদের এই যে জীবনী পাঠ, জীবন অনুধ্যান, তাদের কীর্তি, সেইগুলিকে স্মরণ মনন, এখানেই এই সার্থকতা। আমরা এই শারদানন্দজি মহারাজের আজকে তার ৬২ বছরের মাত্র জীবন, আমরা কল্পনাও করতে পারি না। স্বামীজির মাত্র ৩৯ বছরের জীবন। সেদিন দেখছিলাম ওই নির্লেপানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণ পার্ষদ প্রসঙ্গ বলে একটি বই, এখন আর কোথায় পাবলিশ হয় না, সে বইটা দেখছিলাম। ওখানে উনি ঠাকুরের পার্ষদরা কে কত বছর বেঁচে ছিলেন সেইগুলি সমস্ত একটা জায়গায় এরকম দিয়েছেন। যোগানন্দজি মহারাজ ৩৮ বছর, নিরঞ্জনানন্দ মহারাজ ৪২ বছর, স্বামীজি ৩৯ বছর, এরমভাবে দিয়েছেন। শারদানন্দজি মহারাজের মাত্র ৬২ বছরের জীবন, কিন্তু সেই জীবনে যদি আমি তার আধ্যাত্মিকতার দিকটা বাদও দিই, যদিও আধ্যাত্মিকতা বাদ দিয়ে তাদের জীবন দেখার চেষ্টা করা উচিত নয়, যদি বাদও দিই, আমরা মানে কল্পনাও করতে পারবো না। সেই তিনি সুপ্রশাসক, আদর্শ প্রশাসক, লীলা প্রসঙ্গ রচনা করছেন, তার যে তন্ত্র সাধনা এবং তন্ত্রের ওপর তাত্ত্বিক ব্যুৎপত্তি, পূজনীয় নিত্যকামানন্দজি মহারাজ এইটি বলছিলেন যে তিনি সেই সময়ে যে সমস্ত সাহেবরা তন্ত্রের ওপর বই লিখছেন, সেই বইয়ের গ্রন্থ সমালোচনা করছেন, বুক রিভিউ করছেন। ভারতে শক্তি পূজা লিখছেন, সেই বইয়ের যে উৎসর্গপত্র, ডেডিকেশন পেজ, সেখানে বলছেন যে জগন্মাতার কৃপায় বর্তমান লেখক জগতের প্রত্যেক নারীর মধ্যে সেই জগন্মাতার আবির্ভাব প্রত্যক্ষ করে ধন্য হয়েছেন, সে তাঁর পাদপদ্মে এটি উৎসর্গীকৃত হলো। এই তো এরকম ডেডিকেশন কজনের বুকের পাটা হবে এরকম ডেডিকেশন পেজ করবার, আমার মানে মনে হয় এরকম আর দ্বিতীয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। তার এই যে জীবন, অদ্ভুত জীবন, ঠাকুরের প্রত্যেক পার্ষদের জীবন হচ্ছে অদ্ভুত জীবন। শারদানন্দজি মহারাজেরও জীবন, যখন আমরা এরা যদি এই রামকৃষ্ণ সঙ্ঘে রামকৃষ্ণের ছাতার তলায় না থাকতেন, এরা ওই সেন্ট পিটার, জন, লিউক, এদের থেকে কোনো অংশে কম, এদের এক একটা শাখা, কোনো ধর্ম সম্প্রদায়ে বলা হয় অমুক শাখা তমুক শাখা, সেই সব শাখার প্রবর্তক তারা হয়ে যেতেন এরকম। কিন্তু এদের ঠাকুরের পার্ষদদের বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজের নামে কোনো স্বতন্ত্র শাখা সৃষ্টি করেননি, প্রবর্তন করেননি। এত শক্তিধর পুরুষ হওয়ার সত্ত্বেও তারা সকল মানুষকে সেই শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে তারা যাতে তাদের জীবন প্রাণ মন উৎসর্গ করতে পারেন, সেই চেষ্টা আজীবন করে গেছেন। আজকে আমি কোনো বিশেষ একটি বিষয়ে বলবার চেষ্টা করব না। শারদানন্দজি মহারাজের যে জীবন, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের একটি দুটি ঘটনা শুধু উল্লেখ করবার চেষ্টা করব। একটি ঘটনা এখানে দেখছি যে এই যে জীবনমুক্ত পুরুষ কীরকমভাবে থাকেন, প্রশ্ন হচ্ছে না, গীতা মুখে প্রশ্ন করা হচ্ছে
সে তিনি বাগবাজারে আসছেন, বাগবাজার থেকে বেলুড় মঠে আসছেন। বেলুড় মঠে আসার সময় ঢেউ উঠেছে, প্রচণ্ড ঝড় উঠেছে, নৌকা টলমল টলমল করছে, সঙ্গে ডাক্তার কাঞ্জিলাল রয়েছেন। কাঞ্জিলাল আসছেন, ওরা তামাক খাচ্ছেন নৌকায়, নৌকা টলমল টলমল করছে, মানে এই ডুবে যায় এই ডুবে যায় অবস্থা। আমাদের এখনও দেখতে পাই, আমাদের মাঝে মাঝে যখন ওই বান আসে তখন যদি নৌকা, এখন আর সেই অবস্থায় নৌকায় পার হওয়া আমার অনেক দিন সে মানে সে সুযোগ হয়নি, আগে আমারও মনে আছে, মনে হয় এই বুঝি শেষ হয়ে গেল সব। তা সেই অবস্থা নৌকার, শরৎ মহারাজ একেবারে নির্লিপ্তভাবে তামাক খেয়ে চলেছেন। ডাক্তার কাঞ্জিলাল আর মনের রাগ চেপে রাখতে পারলেন না, একদম তার হাত থেকে ছিনিয়ে নিয়ে টান মেরে সেই হুঁকো জলে, গঙ্গার জলে ফেলে দিলেন। শরৎ মহারাজ বলছেন, এটা কি হলো? বলছেন, কাঞ্জিলাল বলছেন, আপনি তো বেশ মশাই, এরকমভাবে আমরা ডুবতে বসেছি আর আপনি বসে নিশ্চিন্ত মনে তামাক খাচ্ছেন। তা শরদানন্দজি যে উত্তরটি দিচ্ছেন খুব অদ্ভুত। বলছেন, এখনো তো নৌকা ডোবেনি, তার আগেই কি আমাকে গঙ্গায় ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? এই যে প্রশ্ন করেছিলেন অর্জুন যে স্থিতপ্রজ্ঞ পুরুষ কিরম ভাবে, কিম আসিত, এই তো পরিষ্কার, এতে এতে ভগবান যে উত্তর দিয়েছেন, বা তার যে শঙ্কর ভাষ্য আছে, কমেন্ট্রি আছে, শ্রীধর টিকা আছে, রামানুজের ভাষ্য আছে, সেখান থেকে এটা বেশি বোঝা যাবে না এই মহারাজের আচরণ থেকে বোঝা যাবে, বেশি বোঝা যাবে। আরেকবার কাশীতে তুরীয়ানন্দজি মহারাজ তখন আছেন, তো ওরা পুরো গুরু ভাইদের পারস্পরিক যে প্রেম প্রীতি ভালোবাসা, সে একেবারে একটা অপূর্ব দৃষ্টান্ত, যে কোনো আধ্যাত্মিক ইতিহাসে এটি একটা দৃষ্টান্ত, অপূর্ব দৃষ্টান্ত। তখন তুরীয়ানন্দজি মহারাজ প্রায় চোখে দেখেন না, খুব অল্প দেখেন। শারদানন্দজি ওখানে গেছেন, তিনি বলছেন, আমার না খুব হরিভাইকে প্রণাম করবার ইচ্ছা করছে। তারপর গিয়ে, এবার ঘরটা একটু অন্ধকার হয়েছে, সবে তুরীয়ানন্দজি খেয়ে উঠে গেছেন, তখন জল টল একটু পড়ে আছে, এঁটো জল, উনি তার উপরেই একদম শুয়ে পড়ে সাষ্টাঙ্গে তুরীয়ানন্দজিকে প্রণাম করছেন। তা উনি জিজ্ঞেস করছেন যে কে কে প্রণাম করছে? তখন কে পাশ থেকে বললেন যে তুরীয়ানন্দজি মহারাজ প্রণাম করছেন। বলতেই তুরীয়ানন্দজি বলছেন যে, শরৎ, আমি চোখে দেখি না বলে তুমি এইভাবে আমাকে বিব্রত করলে? আমি কি জানি না তুমি কে? সেই নীলকণ্ঠ পাহাড়ের ঘটনা কি আমি ভুলে গেছি? এটি একটি পুরানো ঘটনা। ওরা যখন তাপস জীবন যাপন করছেন, তপস্যা করছেন, সেই সত্যিকারের বলতে গেলে কি, ঠাকুরের পার্শ্বদের জীবনের যে তপস্যা, তারা তো আর ঢাক পিটিয়ে কোনোদিন প্রচার করেননি তাদের সেই তপস্যার কথা। পরবর্তীকালে একটু একটু যা জানা গেছে সেগুলি হয়েছে। তাদের সেই তপস্যার জীবন, তপস্যাভূত জীবন, সেও আমাদের কল্পনার অতীত। তা সেই পরবর্তীকালে বলছেন যে ওই নীলকণ্ঠ পাহাড়ে ওরা তখন কয়েক গুরু ভাই ওরা ঘুরছিলেন। এই নীল পাহাড়ে তো খুব হিংস্র জন্তু জানোয়ার আছে। রাত্রির বেলা শারদানন্দজি মহারাজ এই সন্ধ্যের দিকে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তো দল থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, উনি তখন কি করবেন? উনি আর মানে গুরু ভাইদের তখন খুঁজে পাওয়াও খুব শক্ত, অন্ধকার হয়ে যাচ্ছে একদম। উনি করলেন কি, একটা চ্যাটালো পাথর মতো ছিল, সেই পাথরের ওপর বসে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। সারা রাত ওইভাবে কেটে গেল। পরের দিন বৈকুণ্ঠনাথ সান্যাল, উনি ওই দলে ওদের ছিলেন, বৈকুণ্ঠনাথ সান্যাল, তুরীয়ানন্দজি, এরা সব গিয়ে শরৎ মহারাজকে ওই ধ্যানমগ্ন শারদানন্দকে খুঁজে পান। সেই ঘটনার উল্লেখ করে তুরীয়ানন্দজি বলছেন, তুমি যে কে আমি কি জানি না? নীলকণ্ঠ পাহাড়ের ঘটনা আমি কি ভুলে গেছি? সারা রাত ওই হিংস্র সাপত সংকুল অরণ্যে তিনি ধ্যানমগ্ন অবস্থায় কাটাচ্ছেন, কোনো মানে ভয় নেই, কোনো দ্বিধা নেই, কিছু নেই। তা শারদানন্দজি পরবর্তীকালে মানে ওই নীলকণ্ঠ পাহাড় থেকে নেমেই
ওখানে তিনি নীলকণ্ঠ মহাদেবের দর্শন পেয়েছিলেন বলা হয়। খুব প্রভূত আনন্দ লাভ করেছিলেন উনি। প্রমোদা দাস মিত্রকে একটি চিঠিতে নীলকণ্ঠ পাহাড় থেকে নেমে লিখেছিলেন, নীলকণ্ঠের দৃশ্যের কথা আর কি লিখিয়া কি জানাইব, এমন শান্তিময় স্থান আর কোথাও দেখি নাই। এখানে নীলকণ্ঠ নামে একটি অনাদি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, চতুর্দিকে বড় বড় পর্বত দিয়ে ঘেরা, মধ্যে একটি ছোট পর্বতের শিখরে মহাদেবের মন্দির। মন্দিরের ২০-৩০ হাত অন্তরে একটি নির্ঝর অতি মিষ্ট ঝরঝর শব্দ করিয়া চলিয়া যাইতেছে। নানা প্রকার পক্ষী সকল ডাকিতেছে ও পর্বতের বনরাজি সকল মধ্যে অতি সুমিষ্ট গন্ধ পর্বতের বনরাজি অতি সুমিষ্ট গন্ধ দান করিতেছে। নিবিড় জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু দূরে থাক, একটা শিয়াল পর্যন্ত ডাকিতে শুনি নাই। বন যে কেবল জঙ্গুলে গাছে পূর্ণ তাহা নয়, তপবন সুলভ সুস্বাদু ফল, আম, পিচ, কলা, লেবু, পেয়ারা প্রভৃতি গাছও আছে, কন্দও প্রচুর পাওয়া যায়। স্থানটি এত চিত্ত প্রসাদকর ও মনোহর যে এখানে আসিলে আপনা হইতেই মনে ধ্যান ও ভাবের উদয় হয়। স্বভাবের সুন্দর দৃশ্য নিস্তব্ধতার দরুন মনকে একেবারে উদাস করিয়া ভয়, ভক্তি, প্রেম, বিশ্বাস ও উল্লাসে ডুবাইয়া দেয়। এমন চৈতন্যময় স্থান আর কোথাও দেখি নাই। তার মানে নিঃসন্দেহে ওইখানে সারদার আর এর বেশি আর কিছু লেখেননি, কিন্তু এ থেকে পরিষ্কার বোঝা যায় ওই নীলকণ্ঠ পাহাড়ের যে ঘটনা আমরা উল্লেখ করলাম, ওখানে মহারাজের সেই দিব্য অনুভূতি হয়ে গেছে। আমরা একদম আজকে আমি তার বিশদভাবে তার মধ্যে যাব না। তার যে ডায়েরি, যার কথা সেক্রেটারি মহারাজ উল্লেখ করেছেন, স্বামী অশেষানন্দজি তার বইয়েতে গ্লিমসেস অফ এ গ্রেট সোল সেখানে উল্লেখ করেছেন, সে ডায়েরি যদি আমরা দেখি, কি অদ্ভুত, মানে অদ্ভুত। সেখানে লিখছেন যে আজকে বেলুড় মঠে গেলাম, স্বামীজির মন্দির উদ্বোধন হলো। তারপরের দিন এখানে এসে ডায়েরিতে লিখছেন যে কমিউনিয়ন, উনি কমিউনিয়ন শব্দটা ব্যবহার করছেন, যে ভগবানের সঙ্গে যোগ সেতু রচিত হলো। আবার কয়েকদিন পরে লিখছেন পুনরায় যোগ সেতু রচিত হলো, তবে আগের মতো অত তীব্র নয়। নিজের ভাষায় তার আধ্যাত্মিক অনুভবের কথা লিখছেন। আবার কয়েকদিন পরে লিখছেন আবার বেলুড় মঠে গেলাম, রাজা মহারাজের মন্দির উদ্বোধন হলো। তিনি দুটোতেই ছিলেন। রাজা মহারাজের মন্দির যেদিন প্রতিষ্ঠিত হয়, স্বামীজির মন্দির যেদিন প্রতিষ্ঠিত হয়, দুদিনই তিনি মঠে গিয়েছিলেন এখান থেকে। আবার পরের দিন সেই কমিউনিয়নের কথা, যোগসূত্র রচিত হওয়ার কথা ভগবানের সঙ্গে লিখছেন। কিন্তু তার যে আচার ব্যবহার, ঢাক পিটিয়ে বলা, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের একটা বিশেষ, তারা নিজের স্বরূপ সম্পর্কে, আমাদের উপনিষদের 3টি স্তর আছে, উপনিষদের অনুভূতির 3টি স্তর বলা হয়, 3টি স্টেজ বলা হয়। প্রথম স্টেজে অনুভব করতে হবে যে আমি হচ্ছি প্রত্যগাত্মা, আমি শরীর নই, মন নই, ইন্দ্রিয় নই, বুদ্ধি নই, আমি হচ্ছি প্রত্যগাত্মা, আমার প্রকৃত স্বরূপ হচ্ছে আমি প্রত্যগাত্মা। দ্বিতীয় স্তরে অনুভব করতে হয় যে এই প্রত্যগাত্মাই হচ্ছেন সেই পরমাত্মা। দেখবেন কঠোপনিষদে আছে, অনেকবার বলা হয়েছে এতদ্বৈ তথা, এই প্রত্যগাত্মাই, দিস প্রত্যগাত্মন ইজ ভেরিলি দ্যাট পরমাত্মন, এটি বলা হচ্ছে। তৃতীয় স্তরে এই যে পুরমে একাদশদ্বারম যেটি আমরা বললাম, শঙ্করাচার্য বলছেন যে তিনি সেই প্রত্যগাত্মা কি কেবলমাত্রই হৃদয়ের মধ্যেই রয়েছেন, আর কোথাও তিনি নেই। ঠাকুর যেমন বলছেন যে এরম করে চোখ বুঝে দেখাচ্ছেন, ডেমনস্ট্রেট করছেন, এরম করলেই তিনি আছেন, এরম করলে তিনি নেই, অর্থাৎ চোখ বন্ধ করেই তিনি আছেন, চোখ খুলে তিনি নেই। উপনিষদকার দেখাচ্ছেন ওখানে যে তিনি হৃদয়ের মধ্যেও আছেন, আবার চোখ খুলে যাকে দেখি, যা দেখি, সব সেই প্রত্যগাত্মারই অভিব্যক্তি মাত্র, প্রত্যগাত্মার বিবর্তমাত্র। হংস শুচিসৎ বসুর অন্তরিক্ষ সৎ, হোতা বেদি সৎ, অতিথির দুরোণ সৎ, নৃষৎ বরসৎ, ঋতসৎ, ব্যোমসৎ, অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহৎ। তিনি মানুষের মধ্যে আছে, তিনি মানুষ রূপে অভিব্যক্ত, তিনি দেবতা রূপে অভিব্যক্ত,
জলে শুক্তি, মকর, মাছ ইত্যাদি যা কিছু দেখতে পাই তাঁরই অভিব্যক্তি। আকাশে অন্তরিক্ষে যে আদিত্যকে দেখি সেটাও সেই প্রত্যগাত্মার অভিব্যক্তি। পৃথিবীতে বৃহিজবাদি রূপে যা দেখতে পাই সে তাঁরই অভিব্যক্তি। যা কিছু আমি দেখতে পাই, অর্থাৎ এটি হচ্ছে অন্যয় পদ্ধতি আর কি। বলা হচ্ছে এটি একটি দ্রব্য, এই জলের বোতলটি একটি দ্রব্য, টেবিলটি একটি দ্রব্য, মাইক্রোফোনটি একটি দ্রব্য, বইটি একটি দ্রব্য। যখন বলা হবে তখন যাকে বলা হবে সে বলবে, ওমা তাহলে তো দেখছি যা কিছু দেখি সবই সেই দ্রব্য, প্রত্যেকটাই একটা দ্রব্য। উপনিষদ এইরকম একটা মেথড ব্যবহার করছেন, অন্যয় পদ্ধতি ব্যবহার করছেন। সেই হংস শুচিষদ মন্ত্রে এটি আছে। কিন্তু এইটি যে সত্যি অনুভব করা যায়, অনুভব করে চুপটি করে বসে থাকলে কিন্তু কোনো লাভ নেই, নিজেরও কোনো লাভ নেই, অপরেরও কোনো লাভ নেই। লোকব্যবহার করা যায়, লোকব্যবহার করতে করতে এটি অনুভব করা যায়। এই ঠাকুরের পার্শ্বদের শারদানন্দজির জীবন এই হচ্ছে তার একদম প্রকৃষ্ট দৃষ্টান্ত। সেই মায়ের তিনি ভারী, সারা জীবন ধরে কিভাবে মায়ের সেবা করেছেন। প্রথমে যোগানন্দ মহারাজ সেবা করেছেন মায়ের, অদ্বৈতানন্দজি অল্প করেছেন, ত্রিগুণাতীতানন্দজি মহারাজ সেবা করেছেন, তারপরে শারদানন্দজি মায়ের ভারী। কিভাবে সেবা করতে হয়, মানে মা জয়রামবাটি থেকে কলকাতায় যাবেন, খবর নিচ্ছেন যে শরৎ কলকাতায় আছে কিনা। যখন শুনলেন যে শরৎ কলকাতায় নেই, বললেন তাহলে আমার যাওয়া হবে না, শরৎ আগে আসুক। তখন একজন কেউ বলছে যে অন্যেরা তো আছেন, রাজা মহারাজ আছেন, প্রেমানন্দজি আছেন। মা বলছেন যে না, রাজা মনে মনে পারে কি অন্য কাউকে দিয়ে পারে, কিন্তু আমার সেবা করা অত সহজ নয়। আমরা শারদানন্দজি মহারাজের চিঠি যদি আমরা দেখি, যে মাকে সেবা করছেন মানে শুধু মাকে সেবা করছেন না, মায়ের সঙ্গে কানেক্টেড যা কিছু সবই হচ্ছে সেই ভগবতীর সেবা। মাকুর ঢোল ফেটে গেছে, সে বাজানোর যে ঢোল ফেটে গেছে, যত্ন নিয়ে এখান থেকে রিপেয়ার করছেন, পাঠাচ্ছেন। বাঘের চর্বির থেকে তৈরি তেল, সেই তেল থেকে বাতের মালিশে কাজ দেয়, তিনি সেই ঘুরে 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 লোক লাগিয়েছেন কলকাতায় কোথায় বাঘের তেল চর্বি থেকে উৎপন্ন তেল পাওয়া যায় সেটা। নলিনীর ব্যাপারে, মাকুর ব্যাপারে, পাগলি মামির ব্যাপারে, মানে মায়ের সঙ্গে রিলেটেড যারা প্রত্যেকের সম্পর্কে তিনি সমান অ্যাটেনশন দিচ্ছেন। এরপর যখন তাকে একবার জিজ্ঞেস করা হচ্ছে মায়ের সম্পর্কে, যে আচ্ছা মায়ের আপনি এত সেবা করলেন, এ করলেন, কি বুঝলেন? ও তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। এটা বলা হয় এটার নাকি একটি ব্রাহ্ম সঙ্গীত। আসলে সোর্সটা পাওয়া যায় না। প্রভানন্দজি মহারাজ তার বইয়ে উল্লেখ করছেন এটি ব্রাহ্ম সঙ্গীত। আমরা খুঁজে দেখতে পারি যে কোথাও ব্রাহ্ম সঙ্গীত গ্রন্থে এই গানটি পাওয়া যায় কি না। এই তার হচ্ছে অনুভব। তো সব দিক থেকে সত্যিকারের বলতে গেলে কি, আমি আমাদের সাধুদেরও অনেককে বলতে শুনেছি, আমরাও জীবনে একটু একটু অনুভব করেছি, এই ঠাকুরের পার্শ্বদের জীবনী চট করে পড়তে আমাদের খুব ভয় লাগে। পারতপক্ষে আমরা সেই পড়তে যাই না, কারণ পড়তে গেলে না অন্যান্য কাজ পণ্ড হয়ে যাবে। ঠাকুরের পার্শ্বদের জীবনী পড়তে গেলে অন্যান্য কাজ এমনভাবে ডুবে যাওয়া হবে, কাজ জিও জগতের হুঁশই থাকবে না, এই রকম তাদের জীবন। এই জন্যে আজকের এই পুণ্যদিনে আমার সময় হয়ে গেছে, আমি এবার শেষ করব। এদের জীবন অনুধ্যান করার তাৎপর্য এখানেই যে ওই শুনতে শুনতে পড়তে পড়তে এই যে ভাব তারা প্রচার করে গেছেন, যে ভাব তারা নিজেদের জীবনে অনুশীলন করে গেছেন, ফুটিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেইগুলি আমাদেরও মধ্যে যদি তার মানে 100 ভাগের 1 ভাগও যদি আসে, তা আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে। আজকের এই পুণ্য দিনে পূজনীয় মহারাজের শ্রীচরণে আমাদের প্রণাম জানাচ্ছি। এখানে যে মহারাজরা আছেন তাদের সকলকে প্রণাম জানাচ্ছি, আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।